রথযাত্রার সময় পুরীতে যাওয়ার স্বপ্ন তো অনেকেরই থাকে, কিন্তু রথযাত্রার আগের দিন পুরীটা ঠিক কেমন থাকে, কতটা ভিড় হয়, রথযাত্রার আমেজটা কেমন থাকে পুরীতে। আজকের ভিডিওতে সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাঙালির সঙ্গে পুরীর সম্পর্কটা একটু অন্যরকম। অনেকেই বলেন পুরী হচ্ছে বাঙালির দ্বিতীয় বাড়ি। বছরের যে সময়ই হোক না কেন, দু একদিনের ছুটি পেলেই আমরা অনেকেই একবার পুরী ঘুরে আসার প্ল্যান করে ফেলি। আর সেটা যদি হয় রথযাত্রার সময়, তাহলে তো আলাদাই একটা উন্মাদনা থাকে। এবারের রথযাত্রায় আমি বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। 14 তারিখে বর্ধমান স্টেশন থেকে 03403 মালদা পুরী রথযাত্রা স্পেশাল ট্রেনে চেপে আমার এই সফর শুরু হয়। কেমন ছিল সেই ট্রেন জার্নি, রথযাত্রার আগের দিন পুরী শহরটাকে আমি কিভাবে দেখলাম, আর বিকেলের দিকে প্রভু জগন্নাথের 3 রথের সামনে ঠিক কেমন পরিবেশ ছিল, সবটাই রয়েছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পুরীর একটা সম্পূর্ণ ট্যুর গাইড এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য। চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, দ্য বং হুলোর ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে জুলাই মাসের 14 তারিখ, আর আজকে আমি রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। যাচ্ছি রথযাত্রা উপলক্ষে পুরী। তোমাদের এবছর দেখাবো পুরীর রথযাত্রা। 16 তারিখে রথযাত্রা হবে। তো আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমান স্টেশনে। এখান থেকে মালদা পুরী যে রথযাত্রা স্পেশাল ট্রেনে করে যাচ্ছি পুরী। বর্ধমানের টাইম হচ্ছে 5টা 16 মিনিটে। ট্রেন কিন্তু ঢুকছে প্রায় রাইট টাইমেই। তো এই ট্রেনে করে আমরা যাচ্ছি পুরী পৌঁছাবো কালকে সকাল 5:30টায়। আর এই ট্রেনটা মালদা টাউন থেকে দুপুর 1:10 ছেড়ে পুরী পৌঁছায় পরের দিন ভোর 5:30টায়। মধ্যে রয়েছে 15টা হল্ট। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে। এই ট্রেন মঙ্গল এবং বুধ এই 2 দিন চলবে। রথযাত্রা স্পেশাল ট্রেন বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1। তো এই ট্রেন আমরা বুক করেছি এই জুলাই মাসেরই 5 তারিখে। 400টা অ্যাভেলেবেল ছিল তখন। তো ভগবান ডাকছে, সেই জন্যই এত অ্যাভেলেবেলে আমরা ট্রেন পেয়ে গেলাম। তো চলো এখন ট্রেনে চাপা যাক। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটাই বাজে পাক্কা 4:20, আর আমাদের ট্রেন বর্ধমান ছাড়লো। বর্ধমানে টাইম ছিল ছাড়ার 4টা 16 মিনিটে, অর্থাৎ 4 মিনিট লেটে এই ট্রেন বর্ধমান স্টেশন ছাড়লো। আর আমি রয়েছি স্লিপারেই টিকিট কেটেছি। 12 ঘন্টার জার্নি, আর ফাঁকাই আছে এখন ট্রেন বর্ধমানে। তো আমাদের স্লিপারে টিকিট মূল্য পড়েছে 450 টাকা। আর এই ট্রেনে আপনারা স্লিপার, সেকেন্ড এসি, থার্ড এসি এবং সেকেন্ড সিটার পেয়ে যাবেন। আর 24টা টোটাল কোচ আছে। আর এখন আমরা পের করছি বর্ধমান স্টেশন। এরপরে নেক্সট স্টেশন হচ্ছে ডানকুনি। বন্ধুরা, এই হচ্ছে স্লিপার কোচ। আর আমরা 4 বন্ধু যাচ্ছি। সবারই কিন্তু এই সাইড আপার সিট পড়েছে। এটা আমার সিট। ঘড়ির কাঁটা বলছে পাক্কা 7টা। আমরা পৌঁছালাম ডানকুনিতে। আর এই ট্রেনের ডানকুনিতে সময় ছিল 6:30, অর্থাৎ আধ ঘন্টা লেট করেছে। আর চলো, দেখতেই পাচ্ছ সূর্য কিন্তু ডুবে গেছে, চারিদিক অন্ধকার হয়েও গেছে। বন্ধুরা, এবার এই রথযাত্রা স্পেশাল ট্রেনের বাথরুমটা কেমন রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু 2টো টয়লেট রয়েছে। বাঁ দিকে নর্মাল ইন্ডিয়ান স্টাইল, আর ডান দিকে রয়েছে ওয়েস্টার্ন কুমোট। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 9:30। আমরা পৌঁছালাম আন্দুলে। আর এখানে টাইম ছিল 8টায় ঢোকার, মানে 1.5 ঘন্টা লেটে এই আন্দুলে পৌঁছালো। তো এরপরে সোজা খড়গপুরে দাঁড়াবে ট্রেন। ঘড়ির কাঁটাই বাজে রাত 11:25। আমরা পৌঁছালাম খড়গপুরে। আর এখানে সময় ছিল 9:45টায়। আর বুঝতেই পারছেন ট্রেনটা কতটা লেট করেছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছে এই রথযাত্রা স্পেশাল ট্রেন। তো চলো এরপর শুয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে পুরীতে গিয়ে। দেখি কখন পৌঁছাই। ভোর 5:30টায় ঢোকার কথা ছিল, এখন দেখা যাক কটার সময় ঢোকায়। তো বন্ধুরা, আমরা অর্ডার দিয়েছিলাম
জোম্যাটো থেকে খড়গপুরে এসে দিয়ে গেল। আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকেও খাবার এনেছি, কিন্তু এত রাতের জার্নি টুকটাক স্যান্ডউইচ সামথিং কিছু নিয়েছে, আমি জানি না। আমার বন্ধুরা নিয়ে নিয়েছে, এই আমার 3 বন্ধু। আর চলো এখন ট্রেনে উঠে খাওয়া দাওয়া করা যাক, তারপর শুয়ে পড়বো। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 6টা, আর আমি এই মুহূর্তে রয়েছি মহানদীর ব্রিজের উপরে। আর অনেকটাই জল রয়েছে মহানদীতে। আর তোমাদেরকে একটা কথা বলি, পুরীতে ঢোকার কথা ছিল 5:30টায়, এখন 6টা বাজে। আমরা এখন কটক ঢুকছি। কটক ঢোকার টাইম ছিল 3টের সময়, অর্থাৎ 3 ঘন্টা লেট করেছে এই ট্রেন। রাতে এতটাই লেট যে আমাদের পুরী ঢুকতে ঢুকতে এখন কটা বাজে সেটাই দেখার। আর তোমাদের মহানদীর জলটা দেখাই, দেখুন কতটা পরিমাণে জল রয়েছে মহানদীতে। বন্ধুরা, বর্ধমান থেকে 493 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম উড়িষ্যার কটকে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:20, অর্থাৎ আমাদের এই ট্রেন 3 ঘন্টা 20 মিনিট লেট করেছে। মানে সারা রাতই লেট। আর ওয়েদারও এখন মেঘলা মেঘলা করেছে। এরপরে ভুবনেশ্বর, তারপরে খুর্দা রোড এবং তারপরেই পুরী। তো দেখা যাক, 9টার সময় আশা করি পুরী আমরা পৌঁছে যাব। 5টায় ঢোকার কথা ছিল। আর এই হচ্ছে কটক রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 7:35, আর আমরা পৌঁছালাম ভুবনেশ্বরে। আর আমাদের ট্রেন 3 ঘন্টা 50 মিনিট লেট করেছে। মানে বুঝতেই পারছেন এই স্পেশাল ট্রেন কিভাবে লেট করতে করতে এসেছে। তো এরপরে খুর্দা রোড, তারপরেই হচ্ছে পুরী। তো চলো, চলেই এসছি, যাওয়া যাক। বন্ধুরা, অবশেষে নামলাম পুরীতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 9:30। পুরীতে ঢোকার কথা ছিল 5:30টায়, অর্থাৎ 4 ঘন্টা লেটে আমরা পৌঁছালাম পুরী স্টেশনে। আর পুরীতে আজ সারাদিনই বৃষ্টি হবে, এখনও টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দেখো এই ট্রেনে করে কত মানুষ এসেছেন, কত পর্যটক, কত দর্শনার্থী, কত ভক্ত এই রথযাত্রা উপলক্ষে পুরীতে এসেছে। বন্ধুরা, আমাদের বাঙালিদের দ্বিতীয় বাড়ি হচ্ছে এই পুরী। আর এই পুরী স্টেশনের বাইরে যাওয়ার যে ফিলিং, সেটা একেবারেই আলাদা। মানে বলে বোঝাতে পারবো না। এই যে এত এত পর্যটক, ভক্ত, মানুষ, এত এত আমরা বাইরে যাচ্ছি, এর ফিলিংই আলাদা। এরপরে এই যে পুরী ঘুরবো, 2 দিন হোক, 1 দিন হোক, 4 দিন হোক, মানে এটাই আনন্দ। আবার যখন ফিরবো তখন একটু মন খারাপ করবে। তো এই সেই রাস্তা যেটা আনন্দ এবং দুঃখ দুটোই আমরা অনুভব করতে পারি এই জায়গাটার থেকে। বন্ধুরা, পুরী স্টেশনের বাইরেই এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট রথও নামানো রয়েছে। আর সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। কত মানুষ স্টেশনেই রাত কাটাবে, এখানেই থাকবে। আর প্রচণ্ড ভিড় হচ্ছে ধীরে ধীরে, কারণ কালকেই বিশ্বের সব থেকে বড় উৎসব রথযাত্রা উদযাপন হবে এই উড়িষ্যার পুরীতে। বন্ধুরা, পুরী স্টেশন থেকে বেরোলাম বাইরে। আর বাইরে আপনারা চাইলে টোটো, অটো করে নিতে পারেন এবং চলে যেতে পারেন সোজা স্বর্গদ্বার। তো এখান থেকে বাসও যায়, সেই বাসে করে মাত্র 10 থেকে 15 টাকার বিনিময়েও আপনারা পৌঁছে যেতে পারবেন। কিন্তু আজকে এতই ভিড় বাসগুলোতে, সবাই ঝুলে ঝুলে যাচ্ছে। আর আমাদের কাছে এত বড় বড় ব্যাগ আছে, তো আমরা টোটো, অটো এসব রিজার্ভ করেই যেতে হবে। বন্ধুরা, স্টেশনের বাইরে বেরিয়ে এরকম একটা টেকার করে নিয়েছি। পার হেড 40 টাকার বিনিময়ে যাচ্ছি স্বর্গদ্বারে। এই দেখুন। আর দূরত্ব তো ওই 3 কিলোমিটারের মতো। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে সেই টার্নিং যেটা বাঙালিদের একটা আলাদা ইমোশন। এখান থেকেই আমরা দেখতে পাবো সেই দিগন্ত বিস্তৃত সমুদ্র। এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু।
বন্ধুরা ওই ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর এখানেই আমাদের টেকার আমাদের নামালো। আর এই হচ্ছে সেই উত্তাল সমুদ্র। এখন কেউ চান করতে পারছে না, কারণ প্রচণ্ড বড় বড় ঢেউ। দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন এই ঢেউ একটু কমবে, কারণ সারা দিন মেঘলা হয়ে আছে পুরীতে। বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল সমীর আবাস, এখানেই থাকবো এখন। বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম, এখানে একটা আয়না রয়েছে, টিভি রয়েছে, ছোট্ট রুম। অর্থাৎ এই রথের সময় রুম পাওয়াই মুশকিল, তো অবশেষে একটা রুম পেয়েছি। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা, আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। আর এখন তোমাদের দেখাই পুরীর ওয়েদার। কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আমাদের এই হোটেলের টপ থেকেই ওই একটুখানি সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন, কাছেই সমুদ্র, খুব বেশি নয়, এই গলি দিয়ে একটু রাস্তা। আর এই রথের টাইমে প্রত্যেকটা হোটেলেরই অনেক প্রাইস, অনেক ভাড়া। তো আমরা খুঁজে খুঁজে একটা হোটেল পেয়েছি। আপাতত আমরা 4 জন রয়েছি, ডবল বেড পেয়েছি, সেখানেই এখন 2 দিন আমরা থাকবো। আর চলো এবার তোমাদের নিয়ে যাই সমুদ্রে। বন্ধুরা আমরা চলে এসেছি এখন স্নান করতে সমুদ্রে। আর পিছনেই দোকান থেকে ডিম টোস্ট অর্ডার দিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য। আর তোমাদের দেখাই এই বৃষ্টিতেও মানুষ কিভাবে মজা করছে, একবার দেখুন, স্নান করছে। আর সামনেই উট রয়েছে বসে, দেখুন 2টো উট। আর কত মানুষ স্নান করছে, জলের ঢেউ তো প্রচণ্ড, বেশি দূর যাওয়া যাচ্ছে না, তাই সামনেই বসেই মজা নিচ্ছে সকলেই। তো আমারও খুব মজা হচ্ছে। আমি স্নান করব না, আমার বন্ধুরা করবে, আমি দেখব। এই মুহূর্তে আমি রয়েছি বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীতে। আর দেখতেই পাচ্ছ কীরকম ঢেউ, সকলেই মন খুলে এখন স্নান করছেন। অ্যাকচুয়ালি রথযাত্রার জন্য ভিড়টা একটু বেশি, আর যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, মানে একটা দারুণ ওয়েদার। এই দেখো সকলেই এখন স্নানে মত্ত। এই আবার বৃষ্টি শুরু হয়ে গেল, মানে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। বন্ধুরা এত বছর পুরী আসছি, এরকম ঢেউ কোনো বছরই দেখিনি। দেখুন কেউ সামনে যেতেই পারছে না, এত ঢেউ। বন্ধুরা এই পুরী বিচ মার্কেটে কিন্তু অনেক ধরনের এরকম মিষ্টিও আপনারা খেতে পারবেন। সমুদ্রের জলে মুখ যদি নোনতা হয়ে যায়, এই মিষ্টি কিন্তু ট্রাই করতে পারবেন। আমরা এখানে খাচ্ছি ক্ষীরমোহন, এই দেখুন। বেশ ভালোই খেতে। এই রসগোল্লাও আছে। দাদা কী কী রয়েছে দেখেও তো। রসগোল্লা আছে, ଛେନାପୋଡ଼ ଥିଲା ତ ସରିଗଲା, କ୍ଷୀରିମୋହନ ଅଛି, ମଦନମୋହନ ଅଛି ବାବୁ। আর কত করে দাম এগুলো? ଏ ସବୁ ଛେନାପୋଡ଼ଟା 20 টাকা আর সব 10 টাকা। সবই 10 টাকা করে। তো বন্ধুরা এই বিচ মার্কেটে এগুলো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে, তুমি বলো দারুণ খেতে। বন্ধুরা এটাই হচ্ছে ছানা পোড়া। এই সমুদ্রে এলে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। বন্ধুরা এই বিচে এই ছানা পোড়া কিন্তু ট্রাই করতে পারেন, বেশ ভালো খেতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এত বড় বড় ঢেউয়ে অনেকে অনেক দূর চলে যাচ্ছে। সেজন্যই রেস্কিউয়ার যারা রয়েছেন তারা কিন্তু অনবরত ওয়ার্নিং দিয়ে চলেছেন যে অত দূরে যাবেন না। আজকের ঢেউ পুরো আলাদা রূপে, এত উত্তাল ঢেউ, পুরো মেঘে ঢেকে গেল পুরীর সমুদ্র সৈকত। দূর থেকে মেঘ ভেসে আসছে, যখন তখন কিন্তু
প্রবল বেগে বৃষ্টি নামতে পারে। আর সমুদ্রের ঢেউ একবার লক্ষ্য করুন, কি প্রবল, কি উত্তাল বেগে ঢেউ আসছে। আর মানুষের জনসমুদ্র তো এই পুরীতে সারা বছর লেগেই থাকে, তার উপর কাল আবার রথযাত্রা। বন্ধুরা, এরকম ওয়েদারে সমুদ্র সৈকতে বসে এক কাপ গরম গরম চা না হলে হয়? বন্ধুরা, পুরী বিচ থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন রয়েছি আমাদের এই হোটেলের ছাদে। তো এখান থেকে চারপাশটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। এখান থেকে অল্প এই সমুদ্রও দেখা যাচ্ছে, দেখো অপূর্ব সুন্দর লাগছে। এখান থেকেও দেখা যাচ্ছে। আর চারপাশটা ঠিক এরকম। আর এখন একটু রেস্ট নেবো দুপুরে, তারপর বিকেল হলেই যাব জগন্নাথ মন্দিরে, তোমাদেরকে নিয়ে যাব। এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে, আর আমরা বের হয়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। চলো তোমাদেরকে নিয়ে যাই জগন্নাথ মন্দিরে, প্রভুর দর্শন করাই, দেখাই যে কালকে রথযাত্রার আগে কেমন কি প্রস্তুতি নেওয়া হয়েছে, রথগুলোও আপনাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, এখান থেকে দেখুন কি অপূর্ব সুন্দর প্রভু জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। আর ওই দিকেই রথ আছে, তোমাদের নিয়ে যাব। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এখান থেকে ধ্বজা পরিবর্তন হয়ে গেল। অ্যাকচুয়ালি এত ভিড় যে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেল। অবশেষে এসে পৌঁছালাম, শান্তি। সামনেই দেখা যাচ্ছে রথ। এই হচ্ছে পুরীর রথ। ভগবানের টানে, ভগবানের টান না ছাড়া এখানে আসা যায় না। এই রথযাত্রার রথের দড়ি টানা যায় না। অবশেষে আমাদের ভাগ্যে সেটা আছে। নিজেকে ধন্য মনে হচ্ছে। দেখুন আমার সামনে সেই 3টি রথ। এই সেই রথ যেটা কালকে টানা হবে, যার জন্য লক্ষ লক্ষ ভক্তের আগমন হবে এই স্থানে। জয় জগন্নাথ। সবাই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। এই 3 রথ দেখুন, যেটা কাল টানা হবে। আর প্রত্যেকটা জায়গা থেকে কেমন মানুষের ভিড় হয়েছে এই রথ দেখার জন্য, সেটা একবার দেখুন। আর এখানেই কীরকম ভিড় হচ্ছে সেটা আপনাদের দেখালাম। আর এই অপূর্ব সুন্দর 3টি রথ, এদিকেই হচ্ছে সেই মন্দির। আর দেখুন বন্ধুরা, আপনাদেরকে রথের দর্শন তো করালাম, আর প্রচণ্ড বৃষ্টি নেমে গেল হুট করেই। তো আমরা একটা তিরপল কিনে এখন এইভাবে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মানে প্রচণ্ড হাড়ে বৃষ্টি, কি বলবো। এখন একটু কমেছে, তো প্রচণ্ড ভিড়ও রয়েছে। এইভাবেই এখন যেতে হবে। বন্ধুরা, মন্দির থেকে আস্তে আস্তে পুরো ভিজে গেলাম, এত বৃষ্টি। আর এসেছি গাঙ্গুরাম সুইটসে, এখানে খাজা নিচ্ছি। পুরীতে আসা মানেই তো খাজা, পুরীর বিখ্যাত। আর গাঙ্গুরাম সুইটসে তো খাজা বিখ্যাত, সেই জন্যে আমরা এখানে ঢুকলাম। আর তোমাদের খাজার দামও দেখিয়ে দিই। যদি আপনারা দেশি ঘিয়ের নেন সেক্ষেত্রে পার কেজি 600 টাকা। আর সুগার ফ্রি সল্টেড নিলে 300 টাকা। সানফ্লাওয়ার মশালা ফ্লেভারের হচ্ছে 300 টাকা পার কিলো। আর সানফ্লাওয়ার খাজা শুধু, সেটা হচ্ছে 250 টাকা কিলো। তো বন্ধুরা, এই হচ্ছে খাজা, দেখতে পাচ্ছেন। আমরাও নিচ্ছি, তো নিয়ে নিই। খেতে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও।